রমাদানকে এখনো গভীরভাবে অনুভব করতে পারেননি? শেষ রাতে জাগছেন, তাহাজ্জুদেও দাঁড়াচ্ছেন, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুই গোছানোভাবে চাইতে পারছেন না। কোনো কিছুই গোছানোভাবে বলতে পারছেন না। আপনার মন বলছে, যদি জায়নামাজে হু হু করে কাঁদতে পারতেন, তাহলে হয়তো অশান্ত মনটা একটু শান্ত হয়ে যেত। কিন্তু হায়, আপনার চোখের মাঝে যেন ভর করেছে চৈত্রের খা খা করা দুপুর, যেখানে কোথাও মেঘ নেই, অঝোর ধারার বর্ষণ নেই। আপনি খুব করে আল্লাহর ভয়ে কাঁদতে চান, গভীর অনুতাপে ব্যথিত হতে চান রবের সামনে, কিন্তু পারছেন না। চারিদিকে কত লোক কত আমল মুখর করে রমাদান কাটাচ্ছে, ডুবে আছে তেলাওয়াতে, জিকির আজকার আর নিমগ্ন ইবাদাতে। আপনার রমাদান কাটছে যেন তেন ভাবে, না বাড়তি আমল, না বাড়তি কোনো আয়োজন। ভাবছেন রমাদান তো ফুরিয়েই গেল, এবারও ঠিক সেভাবে গুছিয়ে কিছু করা হলো না। আমি কি তবে ক্ষমাপ্রাপ্তদের দলভুক্ত হতে ব্যর্থ হয়ে গেলাম? এসব কিছুই যদি আপনাকে দুশ্চিন্তায় ফেলে দেয়, এই অপ্রাপ্তি আর ব্যর্থতার দহন যদি আপনাকে এই মুহূর্তে কুরে কুরে খায়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজ ২৭শে রমাদানের রাত, পবিত্র লাইলাতুল কদরের সম্ভাব্য একটা মুহূর্ত। এটা এমন এক পবিত্র রাত, যে রাতটাকে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস মানে হলো প্রায় ৮৪ বছরের সমান। অর্থাৎ এই রাতে যদি কেউ একটা সেজদা দেয়, তাহলে ৮৪ বছর সেজদা দেওয়ার সমান সওয়াব পাওয়া যাবে। কেউ যদি এই রাতে ২ রাকাত সালাত আদায় করে, তাহলে ৮৪ বছর ২ রাকাত সালাত আদায় করলে যা সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বাস করুন, রমাদান এখনো ফুরিয়ে যায়নি, আর ফুরিয়ে যায়নি আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের সুযোগও। যদি আমরা রমাদানের রাত হিসেব করি, এখনো গুনে গুনে ৫ থেকে ৬টা রাত অবশিষ্ট আছে। আর যদি বিজোড় রাতের হিসেব করি, আজকের রাত সহ, সেটা অবশিষ্ট আছে আরও ৩ রাত। এখনো রয়েছে অবিরত সুযোগ। আমাদের একজন নেককার পূর্বসূরি বলেছেন, কবরের বাসিন্দাদের যদি শুধুমাত্র দুনিয়ার জীবনে একটা রাতের জন্য ফেরার সুযোগ দেওয়া হতো, তারা নিঃসন্দেহে রমাদান মাসের একটা রাতকেই বেছে নিত। রমাদান মাসের একটা রাতেরই আছে অঢেল অঢেল মর্যাদা, যেখানে আমাদের হাতে থাকছে আরও ৫-৬টা পূর্ণাঙ্গ রাত। দিনগুলো তো আছেই। সুতরাং যারা এখনও পূর্ণ উদ্যমে রমাদানকে কাজে লাগাতে পারেননি, তাদের জন্য এটাই সর্বশেষ সুযোগ। উঠুন, দাঁড়ান, নিজের উপর বিশ্বাস রাখুন। অবিশ্বাসী ব্যতীত আল্লাহর রহমত থেকে আর কেউ নিরাশ হয় না। আপনি তো আল্লাহর বিশ্বাসী বান্দা। হয়তোবা আমরা একটু পিছিয়ে পড়েছি, হয়তোবা একটু বেখেয়ালি হয়ে গিয়েছিলাম এই কদিন, কিন্তু নিজেকে বলুন, আর নয়। আজ এই মুহূর্ত থেকে রমাদানের বাকি সময়টা আমি এমনভাবে কাটাবো, যেন এমনভাবে রমাদান কাটানোর জন্য আমি আরেকটা বছর প্রতীক্ষা করতে পারি। ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ বলেছেন, ঘোড়দৌড়ে ঘোড়া যখন লক্ষ্যের খুব কাছাকাছি চলে যায়, তখন সে তার গতি আরও বহুগুণে বাড়িয়ে দেয়। রমাদান মাস যখন পূর্ণতার দিকে চলে আসে, বিশ্বাসী বান্দাও তার নিমগ্ন ইবাদতের মাত্রাকে আরও বাড়িয়ে দেয় বহুগুণে। হে আল্লাহর বিশ্বাসী বান্দা, আপনার জন্য আপনার রব ক্ষমার দুয়ার খুলে বসে আছেন। ক্ষিপ্ত গতিতে শুধু আপনাকে ছুটে আসতে হবে তার দিকে। তার দিকে ছুটে আসার বসন্তকাল হচ্ছে রমাদান। সেই রমাদানের শেষ মুহূর্তটাই কি সেই জিনিস যা আপনাকে আপনার রবের ইবাদতে ডুবে যেতে বাধা দিচ্ছে? সোশ্যাল মিডিয়া, বন্ধু, আড্ডাবাজি, রাজনীতি? সুবহানাল্লাহ, এসব কিছু কি আপনার রবের সান্নিধ্য থেকে বড় বিষয়? সুতরাং উঠুন, দৌড়ান। ইতিহাসে এমন বহু মানুষ আছেন যারা শেষ সময়ে দৌড় শুরু করে বিজয়ী হয়েছিলেন। অতএব আপনার নামটাও তাদের তালিকাভুক্ত করুন।